অশান্তির প্রহর কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। ওয়াকফ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল এই এলাকা, ফলে পয়লা বৈশাখ পালন করতে পারেননি রঘুনাথগঞ্জবাসী। পয়লা বৈশাখ পালন করতে না পারার দুঃখ ভুলে রবীন্দ্র জয়ন্তী পালনে কোমর বেঁধে নেমে পড়েছেন সবাই। বৃহস্পতিবার রাতভর রাস্তায় রাস্তায় আলপনা দিতে দেখা গেল কচি কাচাদের সঙ্গে হাত মেলালেন একদল যুবক যুবতীও। বাহিনী কতটা সক্ষম, তারা কতটা সজাগ দৃষ্টি রাখছে, ফলে আমরা নিশ্চিন্তে নির্ভয়ে আমরা সমস্ত কিছু ভুলে কালকে 25শে বৈশাখ সেই আনন্দে সামিল হয়েছি এবং তারা প্রতি যথেষ্টই আস্থা রয়েছে যে আমরা সুরক্ষিত। আমরা দিন শেষে 25শে বৈশাখ পালন করছি। কালকে কবিগুরুর জন্মদিন। কবিগুরু একটা জায়গায় তো খুব ভালোভাবেই লিখে গেছিলেন, চিত্ত জেতা ভয় শূন্য। আমরা সত্যিই চিত্ত জেতা ভয় শূন্য, যেখানে আগামীকাল কবিগুরুর জন্মদিন, আমাদের প্রাণের ঠাকুরের জন্মদিন, আমরা সেটা পালন করছি রাস্তায় আলপনা দিয়ে। আর সেই সঙ্গে আরও একটা কথা বলবো, আমাদের এই আলপনার প্রতিটি তুলির আঁচড় আমরা উৎসর্গিত। অনেকটাই নিশ্চিন্তে আছি। এর আগেও দেখেছি আমাদের পয়লা বৈশাখের আগে যে গন্ডগোলটা, গোটা রঘুনাথগঞ্জটাকে ওনারা ঘিরে রেখেছিলেন, সেইভাবে আমরা আশা করি ঠিক আছে, ওনারা ফুল সাপোর্ট আছে ওনাদের এবং আমাদের প্রতি। রবীন্দ্র জয়ন্তী পালনের সঙ্গে সঙ্গে পেহেলগাঁওতে নিহত পর্যটকদের স্মৃতিতে সরব রঘুনাথগঞ্জের বাসিন্দারা। রাতভর আলপনা দিয়ে শহীদদের কুর্নিশ জানালেন তারা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে সুমন্ত দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।